তোমরা যদি আগুয়াও তাহলে তোমরা আমরা সেদ মারি দেবো। এরপরে আরবার আমরা আগুয়াইছি, তারা কইছে আর টুক আগুয়াইলে তোমরা আমরা ফায়ার করব। মসজিদের বাক্স কোন, মন্দিরের বাক্স কোন, এরা যদি এইগুলা করতে পারে মানুষের মার্ডারও করতে পারবে। যে ব্যক্তি মসজিদের বাক্স থেকে সব কিছু নিয়ে যেতে পারে, এই লোকগুলা মানুষের মার্ডারও করতে পারবে পয়সার জন্য। গত রাতে 4টার সময়, অনুমানিক 4টার সময় হঠাৎ আমার ছোটো ভাই রাসেল একটা চিৎকার দিছে খুব জোরে। তখন আমরা সবাই বাড়াইছি, বাড়াইয়া দেখি মানে কর সুর কইয়া মানে দৌড়ার, তার পিছনে ইয়া আমরাও দৌড়াইছি। তারা উল্টা মানে আমরা মানে ইয়া করছে, যেন কইছে যদি দাও লইয়া তারা কাছে দাও আসিন, কইছে তোমরা যদি আগুয়াও তাহলে তোমরা আমরা সেদ মারি দেবো। এরপরে আরবার আমরা আগুয়াইছি, তারা কইছে আর টুক আগুয়াইলে তোমরা আমরা ফায়ার করব। কতটুক কইয়া তারা দৌড়িছে আর কি। প্রতি সপ্তাহ জুম্মার বাদে আমরা 2 বাস কথা কিয়া প্রায় 2,000-1,500 টাকা আমরা পাইতাম প্রতি সপ্তাহ শুক্রবারে। এখন গত রাত্রে মানে বাস্কটা বাঙ্গিয়া মানে ডাকাইতে বলতে মানে টেহাগুলা নিচে গিয়া এখন আমরা এগুর সুষ্ঠু তদন্ত চাইলাম আপনারা কাছে, বা যারা এখানে মাঝে চুরি করছেন বা ডাকাতি করছেন এরারে আপনারা মানে আইনগতভাবে মানে এরারে ধরার চেষ্টা করতে হবে। আমার নাম শামীম আহমদ। আখারিয়া নোয়াপাড়া বিডিএস স্কুলের সামনে এই 5টি দোকান রাত 4:30টার দিকে চুরি হয়েছে। একটা 4টা হইল মুজিব দোকান আর একটা হইল স্বর্ণর দোকান। আর আমাদের দোকানে ধরেন সিগারেট ছিল, কালকে আমরা সিগারেট লইতে ধরেন প্রায় 8টা কি 9,000 টাকা সিগারেট হবে। আর আমার ফ্লেক্সিলোটের এমবি কার্ড মিলিক কার্ড লাগাই হবে 3,000 টাকা। আর আমাদের 2টা ব্যাংক আছে, এই ব্যাংক খাইটা ধরেন প্রায় 40,000-50,000 টাকা হবে নিচে। আর ধরেন কেস আসলো আরও 12,000-1300 টাকা। এটা হচ্ছে গিয়ে মানে মা বাবা এন্টারপ্রাইজের প্রোপাইটর মৌলানা নাজিমুদ্দিন, আমি নিজে। আর 2 নম্বর হচ্ছে সোহা ভ্যারাইটি স্টোর, প্রোপাইটর হচ্ছেন সাজু মিয়া। আর 3য় নম্বর হলে গিয়া সাদিক পেয়ের দোকান, ওনার দোকানের কোনো মানে নাম নেই, এই সবজি ইত্যাদি সব কিছু মিলে ভ্যারাইটিস দোকান। আর এরপর হচ্ছে মসজিদের পাশে হইলে গিয়া মাহমুদা ভ্যারাইটি স্টোর, উনি হচ্ছে মহিন ভাই, মানে প্রোপাইটর মহিন ভাই। আর একটা সামনে আছে এই বিজবি স্কুলের কর্নারেই আছে একটা স্বর্ণকারের দোকান, এই স্বর্ণকারের প্রোপাইটর হচ্ছেন মহারাজ, উনি হিন্দু মানুষ, ওনার দোকানটাও চুরি হয়েছে। আর মসজিদ হচ্ছে গিয়ে আমাদের ইজ্জতুল্লাহ জামে মসজিদ, আর মসজিদের দান বাক্স সহ মানে সম্পূর্ণ সব কিছু নিয়ে গেছে ওরা। আইনজীবী ভাইয়েরা আসছেন, আইসে আমাদের কাছ থেকে সম্পূর্ণ সব কিছু ডিটেলস লিখে নিয়েছেন। আমরা ওনাদের কাছে সব কিছু বলছি এবং আমরা এশার নামাজ পড়িয়া মানে আমরা সবাই আইনের আশ্রয় নেব ইনশাল্লাহ। এবং সিলেট ট্রেবনা আইনের ভাইয়েরাও আসছিলেন, ওনারাও আইসে আমাদেরকে উনি যথেষ্ট মানে আশ্বাদিত করে গেছেন। মসজিদের বাক্স কোন, মন্দিরের বাক্স কোন, এরা যদি এইগুলা করতে পারে মানুষের মার্ডারও করতে পারবে। যে ব্যক্তি মসজিদের বাক্স থেকে সব কিছু নিয়ে যেতে পারে, এই লোকগুলা মানুষের মার্ডারও করতে পারবে পয়সার জন্য। এই লোকেরগুলো তো আইনের সাহায্যে নিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ তাদের বিচার করা দরকার, আইন দেখার দরকার। এটা বলতে তো নিরাপদ বলতে কিছু বোঝা যায় না। এটা তো নিরাপদ আপনি কীভাবে বলবেন? তালা ভেঙে 1টা 4টা 5টা 6টা দোকান নিয়ে গেছে, হ্যাঁ, এটা তো নিরাপদ বলতে কিছু আমার কেলায় বলা যায় না, এটা কোনো নিরাপদ নাই বলতেই চলে। আমাদের তো রাত 4টে যা আসলো সাথে নিয়ে গেছি। আর সিগারেট যা আসলো মানে 1 সপ্তাহ লাগে স্টক করা সিগারেট আসলো, সব সিগারেট নিছে। সিগারেট একটাও রাখছে না। বেনসন, ডার্বি, গুল্লি চুজ, ক্যাপ্টেন, দামি সিগারেট যেগুলো আছে সব লইয়া গেছে বস্তা বইয়া। আর অন্য কিছু নিছে না, শুধু খালি সিগারেটও নিছে।